Hello students, welcome to the lecture 3 of motion in straight line. আমরা লেকচার 2 তে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা লেকচার 3 তে আলোচনা করব স্পিড এবং ভেলোসিটি, যেখানে স্পিড এবং ভেলোসিটি রিলেটেড টার্ম। কেবলমাত্র ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি আর স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তোমরা ডিস্টেন্স পড়েছিলে, ডিস্টেন্সের করেসপন্ডিং টার্ম এখানে স্পিড এবং ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং টার্ম হচ্ছে ভেলোসিটি। তো আমার লাস্ট লেকচার যেটা লেকচার 2 সেটা ডেসক্রিপশানে পেয়ে যাবে বা এই আই বাটনটা ক্লিয়ার ট্যাপ করলেও পেয়ে যাবে। সেটা দেখার পরেই আজকের টপিকটা দেখবে, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকেল প্রথমে রয়েছে এ পয়েন্টে এবং ফাইনালি সেটা বি পয়েন্টে গেছে, এবং ধরে নিচ্ছি এই এ থেকে বিতে যাওয়ার যে পাথটা, সেই পাথটা হচ্ছে কেমন না, পাথটা হচ্ছে এরকম। এই পাথে যদি পার্টিকেলটি ট্রাভেল করে তা সেক্ষেত্রে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে স্ট্রেট লাইন। তাহলে এই যে আমি অ্যারো দিয়ে দেখালাম, এটা হচ্ছে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স কোনটা না, পার্টিকেলটা অ্যাকচুয়ালি যে রাস্তাটা দিয়ে ট্রাভেল করছে এই রাস্তাটা টোটাল যে লেন্থ, এই টোটাল লেন্থটাকে আমরা বলি সেটা হচ্ছে ডিস্টেন্স। এখন স্পিড এবং ভেলোসিটি, তো আমরা স্পিড এবং ভেলোসিটি বলতে কি বুঝবো না, স্পিড কথাটার মানে হলো স্পিড কথাটির মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল যদি কোনো একটা পাথে মুভ করে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত মুভ করলো, এই মুভ করার জন্য যে টাইম লাগবে সেই টাইম দিয়ে যদি ডিভাইড করি তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে স্পিড। স্পিড বলতে আমরা কি বুঝি? স্পিড বলতে বুঝি একটা পার্টিকেল কতটা স্পিডে মুভ করছে, মানে কতটা জোরে মুভ করছে। হাউ ফাস্ট দ্য পার্টিকেল ইজ মুভিং ইজ ডেসক্রাইব বাই স্পিড। স্পিড বলতে তাহলে কি বুঝবো? যদি মনে করো কোনো একটা পার্টিকেলের স্পিড বলা থাকে যে স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই কথাটার অর্থ হচ্ছে যে পার্টিকেলটা যে রাস্তাটা দিয়ে ট্রাভেল করছে 1 সেকেন্ড সময়ে ও 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। কোনো পার্টিকেলের স্পিড যদি দেওয়া থাকে 2 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে পার্টিকেলটা 1 সেকেন্ডে 2 মিটার ট্রাভেল করতে পারে, এবং এক্ষেত্রে এই পার্টিকেলটার স্পিড গ্রেটার দেন এই পার্টিকেলটার স্পিড। স্পিডের ইউনিট কি হবে না, স্পিডের যেটা ইউনিট পাবো আমরা, দেখো সেই ইউনিটটা হবে ডিস্টেন্স বাই টাইম। এখন ডিস্টেন্সের ইউনিট মিটার আর টাইমের স্পিড সেকেন্ড, অর্থাৎ স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং স্পিডের ডাইমেনশন যেটা হবে সেটা হবে ডাইমেনশন অফ স্পিড। স্পিড আমরা ম্যাথমেটিক্যাল সিম্বল যদি দেখি, তো স্পিডের সিম্বল যেটা সেটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এস, টাইম হচ্ছে টি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ স্পিড। এবং স্পিডের ডাইমেনশন কি পাবো? স্পিডের ডাইমেনশন যেটা হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন। এখন ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন আমরা জানি সেটা একটা লেন্থ, তাই ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল, আর টাইমের ডাইমেনশন যেটা সেটা হলো ক্যাপিটাল টি। অর্থাৎ স্পিডের ডাইমেনশন যেটা পেলাম এল টি টু দি পাওয়ার -1, বা এটাকে আমরা উল্টোভাবে লিখতে পারি কি না, সমস্ত কোয়ান্টিটিগুলোকে নিলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার -1। অর্থাৎ আমরা বলতে পারি ডাইমেনশন অফ স্পিড ইজ 0 ইন মাস, 1 ইন লেন্থ
অ্যান্ড -1 ইন টাইম। তাহলে স্পিডের ইউনিট পেলাম আমরা, ডাইমেনশনও পেয়ে গেলাম। স্পিডের ডেফিনেশন কি বলবো? স্পিডের ডেফিনেশন বলবো স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 1 সেকেন্ড বর ডিস্টেন্স ট্রাভেল ইন ইউনিট টাইম। অর্থাৎ কোনো একটি বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব ট্রাভেল করে সেটাই হচ্ছে তার স্পিড। এবং ম্যাথামেটিক্যাল ফর্মুলা এটা পেয়েছি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এস ইন্টু টি। অর্থাৎ বলতে পারি এস ভি ইকুয়াল টু এস বাই টি, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে কোনো একটা পার্টিকেল যদি 2 মিটার পার সেকেন্ড, কোনো একটা পার্টিকেলের যদি স্পিড হয় যে ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে পার্টিকেলটা 10 সেকেন্ড সময়ে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? না সেই রাস্তাটা হবে এস ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, অর্থাৎ হলো 2 মিটার পার সেকেন্ড ইন্টু 10 সেকেন্ড, সেকেন্ড ক্যান্সেল, ইকুয়াল টু 20 মিটার। এবার আমরা ডিফাইন করব ভেলোসিটি। ভেলোসিটি কথার অর্থ হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। যেমন স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তেমনি ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এই হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ স্পিডের করেসপন্ডিং ভেক্টর টার্ম ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে কোনো একটা পার্টিকেল যদি এইভাবে একটা রাস্তায় ট্রাভেল করে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট যেটা, সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই লাইনটা। তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা বলি এস ভেক্টর, দেন আমরা বলতে পারি ভেলোসিটি ভি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস বাই টাইম। অর্থাৎ এক্ষেত্রে পেয়ে যাচ্ছি আমরা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি আর টাইমও একটা স্কেলার কোয়ান্টিটি, তো আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে স্কেলার দিয়ে ডিভাইড করে কি পেয়েছি? ভেলোসিটি, যেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটির ডাইরেকশন কোনটা হবে? না যেটা হচ্ছে স্পিড ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, সেটাই হবে এক্ষেত্রে ভেলোসিটির ডাইমেনশন। এখন দেখো এখানে ভেলোসিটির ইউনিট যদি দেখি আমরা, তো ইউনিটের ক্ষেত্রে ভেক্টর বা স্কেলারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ভেলোসিটির ইউনিট হবে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে মিটার বাই টাইম মানে সেকেন্ড। তার মানে এর ইউনিটটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এবং ভেলোসিটির ডাইমেনশন যদি আমরা বলি, তো ডাইমেনশন আগের মতোই, অর্থাৎ স্পিডের ডাইমেনশন এবং ভেলোসিটির ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন আমরা পাবো ইকুয়াল। অর্থাৎ ভেলোসিটি এবং স্পিড দে হ্যাভ সেম ডাইমেনশন। এবার দেখো যে আমরা যদি দেখি যে একটা পার্টিকেল, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। অর্থাৎ কোনো একটা পার্টিকেল যদি এখান থেকে শুরু করে এবং সে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন বরাবর ট্রাভেল করে। এখন স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে কি হয় না, স্ট্রেট লাইন মোশনে ডিসপ্লেসমেন্ট যা হয়, ডিস্টেন্স ট্রাভেলও সেম। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স দুটোরই নিউমেরিক্যাল ভ্যালু একই। কেবলমাত্র ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কোন দিকে যাচ্ছে সেটা ইম্পর্টেন্স দেব, আর ডিস্টেন্সের ক্ষেত্রে কোনো ডাইরেকশনকে ইম্পর্টেন্স দেব না। তার ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স যেহেতু নিউমেরিক্যালি সেম, তার জন্য এক্ষেত্রে স্পিড যা হবে, পার্টিকেলটার ভেলোসিটিও সেম হবে। তো দেখো স্টুডেন্টস, আমরা এখন যে সমস্ত এক্সাম্পলগুলো বা যে সমস্ত কনসেপ্টগুলো বলবো, সেই সমস্ত কনসেপ্টগুলো হচ্ছে স্ট্রেট লাইন মোশনের জন্য। এবং স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এবং দেয়ারফর স্পিড এবং ভেলোসিটি এরা সব একই হবে। অর্থাৎ স্পিডের ক্ষেত্রে বা ভেলোসিটির ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এই কনসেপ্টগুলোকে
অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে আমি স্পিড সম্পর্কে বেশ কিছু যে সমস্ত টাইপস প্রবলেম বা যে সমস্ত কনসেপ্ট আমাদের দরকার হবে সেইগুলো আলোচনা করব। তো স্পিডকে যদি আমরা দেখি না, স্পিডকে আমরা দুটো টাইপের স্পিডে ভাগ করতে পারি। কি কি দুটো টাইপের স্পিড হচ্ছে, নাম্বার 1 সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম, এবং নাম্বার 2 হচ্ছে নন ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড। কি বোঝায় ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম স্পিড বলতে? তো মনে করো একটা কার আছে এখানে, যে কারটা, একটা কার এখানে নিয়ে নিচ্ছি আমি, এই একটা কার, এই কারটা কি হয়েছে না, এই কারটা এই ডাইরেকশনে মুভ করছে। এখন মনে করো অবজার্ভ করা হলো এই কারটার মোশনটা, সেক্ষেত্রে দেখা গেল যে প্রথম টি সেকেন্ডে বা প্রথম 10 সেকেন্ডে ও যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো সেটা হচ্ছে 50 মিটার, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে ও 50 মিটার ট্রাভেল করেছে। আবার দ্বিতীয় 10 সেকেন্ডে দেখা গেল ও আবার 50 মিটার ট্রাভেল করেছে, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে ট্রাভেল করছে 50 মিটার, দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাভেল করছে 50 মিটার, থার্ড 10 সেকেন্ডে ট্রাভেল করছে 50 মিটার। মানে প্রত্যেক ক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম সেটা একই আছে। এই সমস্ত স্পিডকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম মানে হচ্ছে যে ওর ডিস্টেন্স ট্রাভেল পার ইউনিট টাইম সেটা হচ্ছে যে কোনো ইন্টারভেলের জন্য সেম, তাহলে স্পিডটাকে আমরা বলবো ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম কথার মানে হচ্ছে একই, যেটা আনচেঞ্জড, যেটার কোনো ভেরিয়েশন নেই। তাহলে ইউনিফর্ম স্পিডের ডেফিনেশন যদি আমরা বলতে চাই, তো ডেফিনেশনটা হচ্ছে ইফ a particle travels equal distance in equal interval of time, then its speed is called uniform and the motion is called uniform motion. If a particle moves equal distance in equal interval of time, then we call the motion is uniform. নন ইউনিফর্ম মোশন বলতে তাহলে কি বুঝবো? নন ইউনিফর্ম মোশন বলতে আমরা কি করব, আবার একটা কারের মোশন যদি কনসিডার করি, দ্বিতীয় ক্ষেত্রে যে ধরে নিচ্ছি এই রাস্তা দিয়ে একটা কার ট্রাভেল করছে। এবার কি হয়েছে না, এই কারটা আমি জাস্ট একটা পার্টিকেলের ছবি দিয়ে দেখাচ্ছি। প্রথম 10 সেকেন্ডে ট্রাভেল করেছে এই ডিস্টেন্স, দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাভেল করেছে এই ডিস্টেন্স, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডেও ট্রাভেল করেছে ধরে নিলাম 30 মিটার, প্রথম 10 সেকেন্ডে। দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাভেল করেছে কত না, দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাভেল করেছে ধরে নিলাম 50 মিটার, এখানেও টাইম 10 সেকেন্ড। তাহলে টাইম ইন্টারভেলটা আমি দুক্ষেত্রে সেম নিয়েছি, তাহলে ওর মোশনটা যদি ইউনিফর্ম হতো তো দুক্ষেত্রে একই রাস্তা যেত, কিন্তু না, এক্ষেত্রে প্রথম 10 সেকেন্ডেও 30 মিটার এবং দ্বিতীয় 10 সেকেন্ডে 30 মিটারের থেকেও আরও 20 মিটার এক্সট্রা, টোটাল 50 মিটার ট্রাভেল করেছে। তাহলে এই টোটাল পাথটাতে যদি স্পিড দেখি সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এই টোটাল পাথটাতে যদি স্পিড দেখি সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পার্টিকেলটার স্পিড এখানে বাড়ছে। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে যে প্রথম 10 সেকেন্ডে 50 মিটার আর দ্বিতীয় 10 সেকেন্ডে 30 মিটার গেল, আবার তৃতীয় 10 সেকেন্ডে আবার বেড়ে যেতে পারে। মানে কোনো একটা কারের স্পিড যদি কখনো বাড়ছে আবার কখনো কমছে, এই বাড়া কমা যদি হয় তাহলে সেক্ষেত্রে তার মোশনটাকে আমরা বলি নন ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন। এবারে নন ইউনিফর্ম মোশন থেকে আমরা
কি বের করতে পারবো সেটা হচ্ছে যে যেহেতু একটা পার্টিকেলের এক্ষেত্রে কি হচ্ছে না ভেলোসিটি বা স্পিড সেটা কখনো বাড়ছে আবার কখনো কমছে। এই বাড়া কমা হওয়ার জন্য কিন্তু কি হবে না যে কোনো একটা সময়ে, এটা যদি একটা কার হয় তো দেখবে কার ড্রাইভিং হচ্ছে বা বাইক কেউ চালাচ্ছে, তো বাইকের ক্ষেত্রে কি হবে না বাইক যখন রাস্তা দিয়ে ট্রাভেল করে তখন ওটা একটা স্পিডোমিটার থেকে আমরা একটা স্পিড দেখতে পাই, যে স্পিডটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সেই স্পিডটার মানে কি, সেই স্পিডটার মানে হচ্ছে ওই মুহূর্তে ওই সময়ের স্পিড ওই মুহূর্তে। আর আরেকটা স্পিড আমরা বের করব যার নাম হচ্ছে এভারেজ স্পিড। তো প্রথমে আমরা বলবো স্পিড যদি ওর কম বেশি হয় সেক্ষেত্রে একটা বের করব এভারেজ স্পিড, এবং আরেকটা যেটা বের করব সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এভারেজ স্পিড মানে হচ্ছে একটা লং টাইম ইন্টারভেলে ওর যে স্পিড, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে একটা শর্ট টাইম ইন্টারভেলে ওর স্পিড। তো এভারেজ স্পিড আমরা কিভাবে বের করতে পারি, তো যদি কোনো একটা পার্টিকেল তার বিভিন্ন রাস্তা, মনে করছি যে এ পয়েন্ট থেকে ওই পার্টিকেলটা বি পয়েন্টে গেছে, এইভাবে স্ট্রেট পাথ ধরে এ থেকে বি পয়েন্টে গেছে, এই এ থেকে বি পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা টোটাল রাস্তাটাকে আমরা লিখছি ডেল্টা এস। এবং এখানে কি হচ্ছে না পার্টিকেলটা এবার এই যে টোটাল রাস্তাটা গেছে এই টোটাল রাস্তাটা কিন্তু একই স্পিডে যায়নি, অর্থাৎ কখনো পার্টিকেলটা এখান থেকে চলতে স্টার্ট করেছে, চলতে চলতে প্রথমে স্পিডটা বেড়েছে, বাড়তে বাড়তে কোথাও হয়তো ভিড়ের জন্য ওকে থামতে হয়েছে, আবার ওই স্পিড নিয়ে গেছে, আবার কোথাও থেমেছে, কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়েছে, এবং এইভাবে যেতে 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 বিতে পৌঁছেছে। যেমন ট্রেনের মোশন, ট্রেন কি হয় না ট্রেন এই একটা স্টেশন থেকে ছাড়লো, এরপর মাঝে মাঝে যতগুলো স্টেশন পাবে প্রত্যেকটা স্টেশনে থেমে 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 যাবে, এবং মাঝে যদি কোথাও সিগন্যাল না পায় তো সিগন্যালের জন্য ট্রেনটাকে থামতে হবে। ফলে এই ট্রেনের মোশন এটি যেটা সেটা হচ্ছে একটা নন ইউনিফর্ম মোশন। এবং এই নন ইউনিফর্ম মোশনে আমাদেরকে যদি এবার বের করতে হয় যে ট্রেনটার স্পিড কত, স্পিডটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ স্পিড। অর্থাৎ এখানে স্পিড বলতে আমরা বুঝবো যে এভারেজ স্পিড কত। তো এক্ষেত্রে এভারেজ স্পিড যেটা বের করব সেই এভারেজ স্পিডের ডেফিনেশন কী হবে, আমরা কিভাবে পাবো এভারেজ স্পিড। এভারেজ স্পিড যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, তার টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করেছে বাই টোটাল যে টাইমটা ওর লেগেছে। অর্থাৎ এভারেজ স্পিড আমরা বলতে পারি যে ডেল্টা এস বাই ডেল্টা টি। মানে যে কোনো দুটো টাইমের মধ্যে তোমাকে যদি এভারেজ স্পিড বের করতে হয় তোমাকে দেখতে হবে ও টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে ওই টাইম ইন্টারভেলে, তাকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেবো, সেটাই হচ্ছে ওই পার্টিকেলটার এভারেজ স্পিড। যেমন মনে করি যদি বলি আমরা যে এ থেকে বিতে যাওয়ার পথে সি ডি ই এফ এরকম ডিফারেন্ট প্রত্যেকটা স্টেশন, আমরা যদি বলি সি থেকে ডি স্টেশনে যেতে ওর এভারেজ স্পিড কত, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সি স্টেশনে ও কোন টাইমে আছে সেটা T1 ধরে নিতে পারি, সি ডি স্টেশনে যে টাইমে পৌঁছচ্ছে সেই টাইমটা T2 ধরে নিতে পারি। সেক্ষেত্রে এভারেজ স্পিড যেটা হবে ডেল্টা টি মানে হবে টাইম ইন্টারভেল অর্থাৎ T2 মাইনাস T1। এবার দেখতে হবে এ থেকে বি এই ডি স্টেশনের দূরত্ব কত, সেটা হচ্ছে S2, আর এ থেকে সি এর ডিস্টেন্স কত সেটা হচ্ছে S1। তাহলে এখানের যে ডিস্টেন্সটা ডেল্টা এস সেটা ইকুয়াল টু হবে S2 মাইনাস S1। এখন S2 মাইনাস S1কে T2 মাইনাস T1 দিয়ে
ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা পাবো এভারেজ স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে আমরা কি বুঝবো? আগের এক্সাম্পলটা থেকে আমরা যদি দেখি তো এই হচ্ছে এ স্পিড, এ পজিশন, এই হচ্ছে বি পজিশন। এ থেকে বিতে যাচ্ছে। এবার ধরে নিচ্ছি যে এ থেকে বিতে যাওয়ার পথে এর মাঝে সি, ডি, ই, এফ এই চারটে ডিফারেন্ট স্টেশন পড়ছে। ও ই, এফ, জি, এইচ, আচ্ছা ই, এফ, জি, এইচ থাক। তো এ থেকে বিতে যাওয়ার পথে এই স্টেশনগুলো আমাদের পড়ছে। ধরে নিচ্ছি যে এই ট্রেনটার যে সমস্ত স্টেশনে হল্ট রয়েছে সেটা হচ্ছে এ স্টেশন থেকে ছাড়ছে, এরপর ও এফে দাঁড়াবে, তারপর ও এইচে দাঁড়াবে, তারপর বিতে দাঁড়াবে। এই চারটে স্টেশনে ট্রেনটা দাঁড়ায়। আমরা এভারেজ স্পিড কি বের করতে পারি না, ই থেকে এফে যাওয়ার ক্ষেত্রে এভারেজ স্পিড কত, এফ থেকে জিতে যাওয়ার ক্ষেত্রে এভারেজ স্পিড কত, জি থেকে এইচ পর্যন্ত যেতে এভারেজ স্পিড কত, সেটা আমরা বের করি এ, এফ, এইচ, বি এটসেট্রা এই পয়েন্টগুলোতে আমরা এভারেজ স্পিড বের করার প্রসেসটা আগের ক্ষেত্রে বললাম যে আমাদের দেখতে হবে এখান থেকে এর ডিস্টেন্সটা কত, আর এখান থেকে এখানে যদি টাইম কত নিয়েছে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা এটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এভারেজ স্পিড। এবার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কি? ইনস্ট্যান্ট কথাটার অর্থ হচ্ছে তাৎক্ষণিক, অর্থাৎ ওই মুহূর্তে। তো যদি ট্রেনটা এতে স্টার্ট করার পর এফে গিয়ে দাঁড়ায় তার মানে ই স্টেশনে ওর কোনো হল্ট নেই। ই স্টেশন দিয়ে ট্রেনটা কত স্পিডে পেরিয়ে যাচ্ছে, এটার মানে হলো তাৎক্ষণিক স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অর্থাৎ এ থেকে এফে যাওয়ার পথে যখন ট্রেনটা ই স্টেশনটা পাস করছে, সে ই স্টেশনটা পাস করার সময় ওর যে স্পিড, সেই স্পিডটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করব কিভাবে? নেক্সট ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যে কোনো একটা পার্টিকুলার টাইমে আমরা বের করি, কোনো একটা টাইম ইন্টারভেল নয়, একটা পার্টিকুলার টাইমে। অর্থাৎ ট্রেনটা যদি সকাল 9টার সময় স্টার্ট করে এতে এবং বিতে যদিও পৌঁছায় 9:30-এ, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওর ভেলোসিটি বা স্পিডটা আমাকে বলো কোথায়, না টাইমটা যখন 9:15, যখন 9:15 বাজছে ঘড়িতে, সেই মুহূর্তে ওর স্পিড কত, সেইটাকে বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আচ্ছা, বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জিনিসটা কি। সেটা হচ্ছে যে কোনো একটা মুহূর্তের স্পিড। এখন একটা মুহূর্তের স্পিড আমরা বের করব কিভাবে? আমাদের কাছে স্পিডের যে ডেফিনেশন আছে, সেই স্পিডের ডেফিনেশন হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। তো আমাদেরকে তো একটা ডিস্টেন্স মেজার করতে হবে আর একটা টাইম ইন্টারভেল নিতে হবে। তো যদি আমরা ট্রেনটা যখন জি থেকে এইচের মাঝখানে এই জায়গাতে ট্রেনটা যখন আছে, তখন যদি আমরা জানতে চাই যে ওর ভেলোসিটি কত, সেক্ষেত্রে কি করব? যদি আমরা জি এর থেকে এইচে যাওয়ার ক্ষেত্রে ডিস্টেন্স এবং জি থেকে এইচে যাওয়ার টাইম দিয়ে ডিভাইড করে দিই, সেটা এভারেজ ভেলোসিটি পেয়ে যাব জি থেকে এইচ পর্যন্ত। সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে না। কারণ হচ্ছে সেটা যদি বের করি তো সেক্ষেত্রে হতে পারে কি না, জি থেকে এই পর্যন্ত অনেক বেশি স্পিডে গেছে, তারপর স্পিডটা কমিয়ে একদম স্লোলি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গেছে, তারপর আবার স্পিড আপ হয়ে গেছে, অনেক বেশি স্পিড হয়ে গেছে। তো মনে করো জি থেকে এই রাস্তাটাকে 3টে ইন্টারভেল যদি ভাগ করে দিই, মনে করো এই ইন্টারভেলেও প্রচুর স্পিডে গেছে, তারপর সিগন্যাল না থাকার জন্য এই পয়েন্টটা দিয়ে স্লোলি পাস করেছে, তারপর আবার এই পয়েন্ট থেকে এইচ পর্যন্ত আবার প্রচণ্ড স্পিডে গেছে। ফলে এভারেজটা কি হবে না, এভারেজটা অনেক বেশি পাবো, কারণ এই মাঝের ডিস্টেন্সটা ট্রাভেল করতে একটু টাইম বেশি লাগলেও এখানে এবং এখানে সেটা ট্রেনটা মেকআপ করে দিচ্ছে।
অনেক কম সময় লাগছে, ফলে টাইমটা অনেক কম হয়ে যাওয়ার ফলে কি হবে, আমি এভারেজ স্পিডটা বেশি পাবো। কিন্তু সেটাই যদি ইনস্ট্যান্টেনিয়াসে বসে দিই তাহলে কি হবে না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অ্যাকচুয়ালি ওর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড খুব কম ছিল। তার মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা যখন বের করব তখন আমরা এখানে যে টাইম ইন্টারভেলটা নেব ডেল্টা টি, এই ডেল্টা টি টাইম ইন্টারভেলটা নিতে হবে আমাদেরকে অনেক অনেক কম, এবং ম্যাথামেটিক্সে এটাকেই লেখা হয় ডেল্টা টি টেন্স টু 0। অর্থাৎ মাঝে টাইম ইন্টারভেলটা আমরা যখন টেন্স টু 0 নিয়ে নেব তখন আমরা বলতে পারি যে স্পিডটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। অর্থাৎ এই পয়েন্টটা যদি জি হয় এবং এই পয়েন্টটা যদি এইচ হয়, এটা জি এটা এইচ, জি থেকে এইচ যখন ট্রেনটা মুভ করছে আমি যদি জানতে চাই যে এই জায়গাতে ওর স্পিড কত, তো আমরা কি করব না, এই জায়গায় যে টাইমে আছে তার ঠিক আশেপাশে আমরা একটা টাইম ইন্টারভেল নেব। সেই টাইম ইন্টারভেলটা হচ্ছে কি, সেই টাইম ইন্টারভেলটা ডেল্টা টি, এবং সেই সময় ও যে রাস্তাটা ট্রাভেল করেছে সেই রাস্তাটা হচ্ছে ডেল্টা এস, এবং ডেল্টা এস বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা টি টেন্স টু 0। ম্যাথামেটিক্সে এইটাকে এইভাবে লেখা হয় যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে, যেহেতু ডেল্টা টি টেন্স টু 0 বললাম, এটাকে লিমিটের সাহায্যে লেখা হয় যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডেফিনেশন, যেটা তোমরা ম্যাথামেটিক্সে এই লিমিট চ্যাপ্টারটা হয় পড়েছো বা নয় পড়বে। লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা আগের ডেফিনেশন। এভারেজের সাথে ডিফারেন্সটা কি, এভারেজের ক্ষেত্রে ছিল এভারেজ স্পিড ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি। এক্ষেত্রে ডেল্টা টি আমি 1 ঘন্টাও নিতে পারি, আধ ঘন্টাও নিতে পারি, 15 মিনিটও নিতে পারি। আমাকে যে টাইম ইন্টারভেলটা জিজ্ঞাসা করবে বা যে দুটো স্টেশনের মধ্যে জিজ্ঞাসা করবে, যদি আমাকে দুটো নির্দিষ্ট স্টেশন বলে দেয়, বলে এই স্টেশন থেকে এই স্টেশনে ওর স্পিড কত, তখন এস বলতে ওই দুটো স্টেশনের ডিস্টেন্সটা নেব, আর টাইম বলতে আমরা খুব ওই দুটো স্টেশন যেতে যে সময়টা লেগেছে সেই সময়টাকে নেব। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলতে যদি বলে যে ট্রেনটা যখন এই স্টেশনটা পাস করছিল তখন ওর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত, তাহলে আমাদের কি যে কোনো একটা মুহূর্তে যখন ট্রেনটা ওই স্টেশনটা পাস করছে তখন আমরা কি করব, একটা ছোট্ট টাইম ইন্টারভেল নেব। সেটা হতে পারে যে টাইম ইন্টারভেলটা তুমি নিলে সেটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের টাইম ইন্টারভেল বা সেকেন্ডের টাইম ইন্টারভেল বা ন্যানো সেকেন্ডের টাইম ইন্টারভেল। কনসেপ্টটা হচ্ছে এরকম যে ডেল্টা টিটাকে তুমি যতটা কম নিতে পারবে, মানে সকাল 9টার সময় ওর স্পিড কত ছিল, এর মানে হচ্ছে তুমি দুটো টাইমে স্পিড মেজার করবে। কী নেবে, সকাল 9টায় ও কোথায় ছিল এবং 9টা বেজে 1 সেকেন্ডে ও কোথায় গেল, অর্থাৎ 1 সেকেন্ডে কতটা রাস্তা গেল, সেই টাইমটা নিয়ে তুমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে পারো। এখন ম্যাথমেটিক্সে এই যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা পেলাম এটারই নাম হচ্ছে যেটা যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাকে লেখা হয় ডিএস বাই ডিটি এই ফর্মে। এটা একটা লেখার প্রসেস, ডিএস বাই ডিটি। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন ম্যাথমেটিক্সে, এর নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন যদি জানা না থাকে তাহলে তোমরা ডিফারেন্সিয়েশন একটু বই থেকে দেখে নাও যে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। এই ডিফারেন্সিয়েশনের বিভিন্ন ফর্মুলা আছে, যেমন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যদি মনে করো ওয়াই ইকুয়াল টু দেওয়া থাকে এক্স টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে ডি ওয়াই ডি এক্স যদি আমি করি সেটা হয়ে যায় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তেমন ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স সেটা হবে ডি ওয়াই ডি এক্স, সেটা হবে ই টু দি পাওয়ার এক্সই হয়, কোনো চেঞ্জ হয় না। তেমন বিভিন্ন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। তো এইভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সেটা আমরা বের করতে পারি।
তো আমরা এভাবে কী করবো না, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করার জন্য যদি আমরা একটা এক্সাম্পল নিই, তো এক্সাম্পলে দেখো মনে করে দেওয়া আছে যে কোনো একটা পার্টিকেলের ডিস্টেন্স ট্রাভেল বা এসটা দেওয়া আছে এইভাবে যে এস ইকুয়াল টু 6t² প্লাস 5t প্লাস 4 ইন টার্মস অফ টি, মানে টি এর টার্মে এসকে দেওয়া আছে 6t² প্লাস 5t প্লাস 5। এখন কোশ্চেন হচ্ছে যে ক্যালকুলেট ভেলোসিটি, ক্যালকুলেট instantaneous speed at t equal to 2 সেকেন্ড। যেটা বলেছে s equal to 6t² plus 5t plus 5, ক্যালকুলেট ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট t equal to 2 সেকেন্ড। এটাকে আমরা কীভাবে সলভ করব দেখো, যে s ইকুয়াল টু 6t² প্লাস 5t প্লাস 5, আর কি হবে আমরা এবার কি বের করব, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v, এটা ইকুয়াল টু হবে ds dt। ডিফারেন্সিয়েশন যদি তোমরা দেখে থাকো বই থেকে, তাহলে দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ddt অফ 6t² প্লাস 5t প্লাস 5, সেটা ইকুয়াল টু যেখানে যেহেতু এখানে তিনটে টার্ম আছে তাহলে কি হবে, ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস থার্ড টার্মের ডিফারেন্সিয়েশন। ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন কী হবে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বললাম যে x⁴n, তার ডিফারেন্সিয়েশন হয় প্রথমে পাওয়ারটা সামনে চলে আসে, তারপর x এবং পাওয়ারটা 1 রিডিউস হয়ে যায়। অর্থাৎ প্রথমে এই যে পাওয়ারটা আছে 2টা সামনে চলে আসবে, হয়ে যাবে 6 × 2 মানে 12 ইন্টু টি টু দি পাওয়ার, পাওয়ারটা 2 থেকে 1 কমে গিয়ে 1 হয়ে গেল, প্লাস 5 টি এর পাওয়ার এখানে 1, অর্থাৎ 5 × 1 মানে 5 হয়ে গেল, আর টি এর পাওয়ার 0 থেকে 1 থেকে কমে 0 হয়ে গেল। আর 3 নম্বর টার্মটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম যার ডিফারেন্সিয়েশন হয় 0। তাহলে ইকুয়ালটা যেটা পেলাম সেটা হচ্ছে 12t প্লাস 5। এবার আমাদের কী বের করতে বলেছে, ভেলোসিটি অ্যাট t ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে ভেলোসিটি অ্যাট t ইকুয়াল টু 2 যেটা হবে সেটা হবে 12 × 2 প্লাস 5 ইকুয়াল টু 24, এটা প্লাস 5 মানে 29। তো ওই মুহূর্তে ওর স্পিড হচ্ছে 29 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এখানে পার্টিকেলটার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এবার আমরা ক্যালকুলেট করব বিভিন্ন সিচুয়েশনে এভারেজ স্পিড। তো ধরে নিতে পারো এইবার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিট লেভেলে আমরা চলে এসেছি। নিটের জন্য বা জেইই মেন্সের জন্য এই প্রবলেমগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে বেশ ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন জেইই নিটে পেতে পারি। তো নাম্বার 1 সিচুয়েশনটা কি না, সিচুয়েশনটা হচ্ছে যে এ পয়েন্ট থেকে একটা পার্টিকেল প্রথমে গেল, এই এ থেকে একটা পার্টিকেল বি পর্যন্ত গেছে। এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। এবার কি হয়েছে না, এই রাস্তাটাকে যদি আমি ইকুয়াল দুটো পার্টে ভাগ করি, এই রাস্তাটাকে আমি ইকুয়াল দুটো পার্টে ভাগ করলাম, অর্থাৎ এ থেকে সি, তারপর সি থেকে বি। যখন পার্টিকেলটা এ থেকে সিতে যাচ্ছে তখন ওর যেটা স্পিড সেটা হচ্ছে v1, এবং যখন সি থেকে বিতে যাচ্ছে তখন ওর স্পিড হচ্ছে v2।
অর্থাৎ এ থেকে সি ও একটা ইউনিফর্ম স্পিড ভিতে গেছে এবং সি থেকে বি একটা ইউনিফর্ম স্পিড ভি2তে গেছে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে এ থেকে বি পর্যন্ত ওর এভারেজ স্পিড কত। তো এভারেজ স্পিড বের করার ক্ষেত্রে যে আমি প্রসেস বলেছিলাম কি না, এভারেজ স্পিড মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। তো এক্ষেত্রে আমার তো ডিস্টেন্সটা আমি দেখতেই পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, তো আমাকে বের করতে হবে টোটাল টাইম কত লাগবে। তো যেহেতু ইকুয়াল টাইম ইন্টারভেল, তো প্রসেস কি, প্রসেস হচ্ছে যে আমি এই ডিস্টেন্সটাকে ধরে নেব এস এবং এই ডিস্টেন্সটাকেও ধরে নেব এস, অর্থাৎ দুটো রাস্তায় এখানে এস এস। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স সেটা ইকুয়াল টু হয়ে যাবে 2s। এবার টাইম কত লাগবে, এ থেকে সিতে যাওয়ার জন্য যে টাইমটা লাগবে সেটা যদি আমি t1 বলি, তো টি ইকুয়াল টু কী হয়, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স সেটা হচ্ছে এস বাই ভেলোসিটি সেটা হচ্ছে v1, এবং সি থেকে বিতে ওর যে টাইমটা লাগবে t2 সেটা হচ্ছে সি থেকে বি ডিস্টেন্স এস বাই সেখানকার ভেলোসিটি v2। অর্থাৎ টোটাল টাইম যেটা লাগছে এক্ষেত্রে টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 ইকুয়াল টু এস বাই v1 প্লাস এস বাই v2, বা আমরা যদি এসটাকে কমন নিয়ে নিই সেটা হয়ে যাবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এভারেজ স্পিড যেটা হবে সেটা হচ্ছে ভি এভারেজ সেটা ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স হচ্ছে 2s, তাহলে 2s বাই টোটাল টাইম সেটা যে t1 প্লাস t2 মানে হচ্ছে s ইন্টু 1 বাই v1 প্লাস 1 বাই v2। এস ক্যান্সেল হয়ে যাবে এবং এক্ষেত্রে কী হবে, ওপরে 2 নিচে আমি v1 v2 যদি এলসিএম নিয়ে নিই তাহলে ওপরে হয়ে যাচ্ছে v1 প্লাস v2। অর্থাৎ আমি এক্ষেত্রে এভারেজ স্পিড যেটা পেলাম ভি এভারেজ সেটা হলো 2v1 v2 বাই v1 প্লাস v2। এই হচ্ছে পার্টিকেলটার এখানে এভারেজ স্পিড 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে যদি একটা পার্টিকেলের মোশন এমন হয় যে ও ফার্স্ট হাফ অফ দ্য টোটাল পাথ ট্রাভেল উইথ স্পিড v1, সেকেন্ড হাফ অফ দ্য টোটাল পাথ travel with speed v2, then the average speed in the whole journey is v average equal to 2 into v1 into v2 by v1 plus v2। যেমন এখান থেকে আমি একটা এক্সাম্পল, যদি এটা এই কোশ্চেনটা আরেকটা টাইপে কীভাবে আসতে পারে, আরেকটা টাইপে আসতে পারে যে একটা ট্রেন দুটো স্টেশন আছে, একটা স্টেশন হচ্ছে এ, একটা স্টেশন হচ্ছে বি। এ থেকে যখন বিতে যাচ্ছে পার্টিকেলটা ট্রেনটা তার স্পিড হচ্ছে v1, যখন বি থেকে এতে ফিরে আসছে তখন তার ভেলোসিটি হচ্ছে v2। তাই এ থেকে বিতে যাওয়ার সময় ভেলোসিটি v1, বি থেকে এতে ফিরে আসার জন্য তখন ওর স্পিডটা হচ্ছে v2। তো এক্ষেত্রে এভারেজ স্পিড কত হবে, তো এখানেও দেখো এই প্রবলেমটার সাথে এই প্রবলেমটার কোনো ডিফারেন্স নেই স্পিডের ক্ষেত্রে। এই পাথটা হচ্ছে এস, এখানে ধরলাম এই পাথটা এস, তা দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্সটা যদি এস হয় তো যাওয়ার সময়তেও ওর এস ডিস্টেন্স, ফেরার সময়তেও এস ডিস্টেন্স, অর্থাৎ এক্ষেত্রে এভারেজ স্পিড হবে 2v1 v2 বাই v1 প্লাস v2।
এবার যদি এক্ষেত্রে বলে যে ট্রেনটার এভারেজ ভেলোসিটি কত, না যেহেতু ট্রেনটা যেখানে থেকে স্টার্ট করেছিল আবার সেখানেই ফিরে এসছে, তো টোটাল ডিসপ্লেসমেন্ট এখানে যেটা, সে টোটাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এস ভেক্টর ইকুয়াল টু 0। তো যেহেতু ডিসপ্লেসমেন্ট 0, সো এখানে এভারেজ ভেলোসিটি যেটা পাবো সে এভারেজ ভেলোসিটিটা 0 হবে। তা যতক্ষণ এটা ডাইরেকশন না চেঞ্জ করছে ততক্ষণ স্পিড এবং ভেলোসিটি এগুলো সব একই হবে, মানে এক্ষেত্রে ভেলোসিটির ক্ষেত্রেও সেম প্রসেস। যদি এখানে ভেলোসিটি দিয়ে দিত যে এখানে ভেলোসিটি v1, এখানে ভেলোসিটি v2, এভারেজ ভেলোসিটি 2v1 v2 বাই v1 প্লাস v2। যদি কোনো পার্টিকেল পাথ চেঞ্জ করে, পাথ চেঞ্জ বলতে ডাইরেকশন চেঞ্জ হতে পারে বা উল্টো দিকে ব্যাক করে আসা হতে পারে, যতক্ষণ একটা পার্টিকেল ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করছে ও ডিসপ্লেসমেন্ট বাড়ছে 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 এই পর্যন্ত বাড়লো, এরপর ডিসপ্লেসমেন্টটা কমতে 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 আবার 0 হয়ে গেল। আরেকটা টাইপ হচ্ছে এভারেজ স্পিড বের করার, সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে আমরা ধরছি যে কোনো একটা পাথ নিয়ে নিচ্ছি। পাথটা কেমন, না এক্ষেত্রেও হচ্ছে সে এ থেকে বি পর্যন্ত, এ টু বি। এবার কি হয়েছে যে ধরে নিচ্ছি এ থেকে বিতে যেতে একটা পার্টিকেল যে টোটাল টাইম নিয়েছে, তো টোটাল টাইমটা দুটো ইকুয়াল পার্টে ভাগ করলে প্রথম পার্টে ওর স্পিড হচ্ছে v1 এবং দ্বিতীয় পার্টের স্পিড হচ্ছে v2। তো মনে করছি পার্টিকেলটা টোটাল টাইম যেটা নিয়েছে সে টোটাল টাইম সেটা হচ্ছে 2t। তো 2t টোটাল টাইমটাকে আমরা t প্লাস টি দুটো ইকুয়াল ইন্টারভেলে ভাগ করে নিলে মনে করি প্রথম t সময়ে ও এতটা ট্রাভেল করেছে এবং দ্বিতীয় t সময়ে ও বাকি রাস্তাটা ট্রাভেল করেছে। তো এই হচ্ছে প্রথম রাস্তাটা, এই হচ্ছে দ্বিতীয় রাস্তাটা দ্বিতীয় t সময়ে। এখানে ওর যে স্পিড বলা আছে সেটা হচ্ছে v1, এখানে এটা স্পিড বলা আছে সেটা হচ্ছে v2। তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে যে এখানে এভারেজ ভেলোসিটি কত হবে, ভি এভারেজ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম তো আমরা পেয়ে গেছি 2t টোটাল টাইম। এবার ডিস্টেন্স ট্রাভেল কত, না প্রথমে ও যে হাফ সময় নিয়েছে সে হাফ সময়েও এতটা রাস্তা ট্রাভেল করেছে, সেই রাস্তাটা কত হবে, না এই রাস্তায় ওর টাইম লেগেছে t, ভেলোসিটি ছিল v1, অর্থাৎ যে রাস্তাটা ট্রাভেল করবে s1 সেটা ইকুয়াল টু হবে v1 ইন্টু টি। সিমিলারলি দ্বিতীয় রাস্তাটায় যে রাস্তাটা ট্রাভেল করবে সেটা হবে s2 ইকুয়াল টু v2 ইন্টু টি, অর্থাৎ এক্ষেত্রে আমি এখানে বসাবো s1 প্লাস s2 বাই 2t ইকুয়াল টু v1t প্লাস v2t বাই 2t ইকুয়াল টু হয়ে যাবে v1 প্লাস v2 বাই 2। এটা হয়ে যাবে ওর এভারেজ ভেলোসিটি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমাদের স্পিড এবং ভেলোসিটির এখনও কিছুটা পার্ট বাকি রয়েছে যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। গুড লাক, বাই বাই।